শাবান মাসের মধ্যে আমরা যদি পারি তাহলে এই 7টি আমল যদি করতে পারি তাহলে আমাদের এই শাবান মাসটা সাকসেসফুল হয়ে যাবে। কিয়ামতের দিন গোটা জীবনের হিসাব আমলনামা রাখা হবে। অপরাধীরা ভয়ে ভীত হয়ে যাবে, তারা বলবে কারণ হলো এই জন্যই, তারা চিন্তা করবে হায় আমাদের ধ্বংস, এমন একটা কিতাব আমাদের সামনে পেশ করা হলো, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান, জীবনের ছোট ছোট কাজগুলো, জীবনের বড় বড় কাজগুলো, কোনো কাজ এখান থেকে বাদ পড়ে নাই। সুবহানাল্লাহ। কেউ যদি দিনের বেলা 12 রাকাত নফল নামাজ পড়ে ফরজ ছাড়া, কত রাকাত? 12 রাকাত যদি নফল নামাজ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য খুশি হয়ে জান্নাতে একটি ঘর বানাবেন। বলেন সুবহানাল্লাহ। চট্টগ্রামের ঐতিহ্যবাহী মোহাম্মদ আলী জামে মসজিদের সম্মানিত মুমিনুন, মুত্তাকুন, মুসল্লুন ভাইরা, স্কুল কলেজ ইউনিভার্সিটির অধ্যয়নরত একান্ত মেধাবী ছাত্র ভাইরা, পদ্মার অন্তরায় থেকে যারা শুনছে, শ্রদ্ধেয়া সম্মানিতা হাজার গুণে গুণান্বিতা মা ও বোনেরা, সবার প্রতি আরেকবার শান্তির বাণী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলে কেমন আছেন? আল্লাহ রাব্বুল আলামিন হাজারো ব্যস্ততা থেকে ফারেক করে, বহু মানুষ থেকে যাচাই বাছাই করে, মহাব্বত করে আল্লাহর ঘর মসজিদে আসার, বসার, আলোচনায় অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। সে মহান মনিব রব্বুল আলামিনের দরবারে সকলে কালিমাতুর শুকরিয়া জ্ঞাপন করে বলছি আলহামদুলিল্লাহ। স্মরণ করছি মানবতার বন্ধু, আমাদের নবী, নবীদেরও নবী সাইয়্যিদানা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। সম্মানিত উপস্থিতি, যেহেতু জুমার দিন অল্প সময়, আমরা ধারাবাহিক বিশেষ সাবজেক্ট নিয়ে প্রত্যেক জুমায় আলোচনা করে থাকি ইনশাআল্লাহ। আজকেও তার ব্যতিক্রম নয়। আজকে যে মাসটি চলতেছে শাবান মাস, এটি আল্লাহ রাব্বুল আলামিনের হিসাবে 12টি মাসের মধ্যে অন্যতম একটি মাস। এই মাসের মধ্যে একটি রাত রয়েছে, আল্লাহ প্রথম আসমানে আসেন, মানুষকে ক্ষমা করে দেন। এরকম ফজিলতপূর্ণ মাসে আমরা আজকে কথা বলতে চাই এই শাবান মাসের ফজিলত এবং আমল, মুসলিম হিসাবে আমাদের এই মাসে করণীয় সম্পর্কে আমরা সংক্ষিপ্ত আলোচনা তুলে ধরব। আল্লাহ যেন আমাকে এগুলো মানার, এগুলো পালন করার এবং সাথে আপনারা যারা শুনছেন সবাইকে কথাগুলো মানার, আমল করার তৌফিক দান করুক। সবাই পড়ি আমিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসটা অত্যন্ত গুরুত্ব সহকারে দেখতেন। অন্য মাস এত বেশি গুরুত্ব দিতেন না। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবী যখন সৃষ্টি করলেন, মানুষের জন্য 12টি মাস আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলেন। কুরআনুল কারীম সূরাতুত তাওবার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম। পৃথিবীর সৃষ্টির পর থেকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য 12টি মাস দিলেন। তার মধ্যে থেকে আল্লাহ রাব্বুল আলামিন চুজ করলেন, বাছাই করলেন, সম্মানিত করলেন 4টি মাস। 1 নাম্বার জিলকদ, 2 নাম্বার জিলহজ, 3 নাম্বার মুহররম, 4 নাম্বার রজব মাস আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত করলেন। বলেন সুবহানাল্লাহ। 12টি মাসই আল্লাহ, তবে এর মধ্যে বিশেষভাবে এই 4টি মাসের কথা আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। এই মাসগুলো আল্লাহর কাছে অত্যন্ত সম্মানিত মাস। বলেন সুবহানাল্লাহ। যেই মাসটা শাবান মাস, হাদিস শরীফে এসেছে উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, শাবানু শাহরি ওয়া রমাদানু শাহরুল্লাহ।
শাবান হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন শাবানটা হচ্ছে আমার মাস, আর শাহরুল্লাহ, আর রমজানটা হচ্ছে আল্লাহর মাস। বলেন সুবহানাল্লাহ। এই শাবান মাসকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মাস বলে সম্মানিত করেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ইবনে মাজাতে এসেছে এই মাসের মধ্যে এমন একটি রাত সম্পর্কে এসেছে। ইবনে মাজার 100 নম্বর হাদিস, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ফায়াকুলু আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরু, আলা মুস্তারজিকিন ফারযুকু, আলা কাযা হাত্তা ইয়াতলা'আল ফজর। সাইয়্যিদনা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই মাসের মধ্যে এমন একটি রাত রয়েছে যে রাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে নেমে আসেন। বলেন সুবহানাল্লাহ। প্রথম আসমানে নেমে আসে মানুষকে ডাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরু, আলা মুস্তারজিকিন ফারযুকু। কে ক্ষমা চাও গুনাহ করতে করতে নিজের জীবনকে তছনছ করে দিয়েছ, মাথার থেকে পায়ের তালু পর্যন্ত গুনাহ করেছ। গুনাহ মনে হচ্ছে যেন আসমান পর্যন্ত ঠেকে গেছে, গুনাহ মনে হচ্ছে যেন পৃথিবীর সকল নদীকে পার করে ফেলেছে। এমন যদি কোনো গুনাহগার থাকো, আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরু, আমার কাছে আজকে রাত্রে ক্ষমা চাও, আমি তোমাকে ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। আলা মুস্তারজিকিন ফারযুকু, কে টাকা পয়সার অভাবে, ধন সম্পদের অভাবে না খেয়ে আছো, কষ্টে আছো, অভাব অনাটনের মধ্যে দিন কাটতেছি, রিজিকের সন্ধানে ব্যস্ত, এমন যদি কোনো মানুষ থাকে, আজকে রাত্রে আমার কাছে চাও, আমি তোমাকে দান করে দিব। সুবহানাল্লাহ। এই বলে তিনি ক্ষান্ত হন নাই, এরপর বান্দাকে ডাকেন, আলা কাযা হাত্তা ইয়াতলা'আল ফজর। ও বান্দা, আলা কাযা, শুধু এই বলছি, দুইটা জিনিস নয়, তোমার যা লাগবে, কে কি চাও আমার কাছে বলো, আমি তোমার ওই প্রস্তাবগুলো আজকে পূর্ণ করে দিব। সুবহানাল্লাহ। এই মাসের মধ্যে এমন একটি রাত আছে, সেই রাতটা হলো 14 তারিখ দিবাগত রাত, যে 15 তারিখ আরবি মাসের রাত। এটাকে বলা হয় লাইলাতুন নিসফি মিন শাবান, আরবিতে বলা হয়, যেটা আমরা সকলেই বাংলাদেশে চিনি শবে বরাত। কি নামে চিনি? শবে বরাত। এই শবে বরাতটা এটা পার্সি শব্দ। কি শব্দ? পার্সি। আমাদের এই দেশে এক সময় উর্দু পার্সির একটা প্রচলন ছিল, এই কারণে অনেক শব্দ আমাদের সাথে মিশ্রণ হয়ে গেছে। অনেক শব্দ এগুলো আমরা শুনতে শুনতে বাংলা হয়ে গেছে, অথচ এগুলো কি না, বাংলা না। অনেক ইংরেজি শব্দ আমরা শুনতে শুনতে কি হয়ে গেছে, বাংলা হয়ে গেছে, বুঝেন নাই? কিন্তু ইংরেজিটাও আমরা বলতে বলতে ইজি হয়ে গেছে। তো বলছিলাম, আরবিতে বলা হয় লাইলাতুন নিসফি মিন শাবান। এমন একটা মাঝখানের রাত রয়েছে, 14 তারিখ তথা 15 তারিখ দিবাগত রাত আরবির। এই রাত্রের মর্যাদা ফজিলত সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ প্রথম আসমানে আসেন এবং গুনাহগারদেরকে ডাকেন। এমন কোনো মানুষ পাবেন না যার কাছে আপনি অন্যায় করেছেন সে নিজ থেকে ডাকবে, এমনকি পিতা মাতাও ডাকে না। মন চায় যে সন্তানকে আমি ক্ষমা করে দিব, সন্তান আমাকে এসে বলুক, আমার পা ধরুক, আমার হাত ধরুক, তারপর আমি ক্ষমা করব, এর আগে ক্ষমা করব না। আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি বান্দাকে ভালোবাসেন, এত বেশি পছন্দ করেন, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন নিজে গুনাহগারকে ডেকে বলতেছেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরু, এমন কোন পাপী আছো কি আমার কাছে ক্ষমা চাইবা, আমি তোমাকে মাফ করে দিব। সুবহানাল্লাহ। দেখছেন? আল্লাহু আকবার। আল্লাহ মানুষকে কত বেশি পছন্দ করেন, কত বেশি ভালোবাসেন। এই রাত্রে হাদিস শরীফে এসেছে, ইবনে মাজার হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا يطلع في ليلة النصف من شعبان فيغفر لجميع خلقه إلا مشرك ومشاح।
আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রিবেলা প্রথম আসমানে সেই পৃথিবীর যতগুলো মাখলুক রয়েছে, যাদের হিসাব নেবেন জিন এবং মানুষের সকল সৃষ্টিকুলকে আল্লাহ রাব্বুল আলামিন সাধারণ ক্ষমা ঘোষণা করেন, বললেন তোমাদের ছোটখাটো গুনাহগুলো আজকে আমি তোমাদেরকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলছেন বিশেষভাবে দুই শ্রেণীকে আমি ক্ষমা করব না। দুই শ্রেণীর। এক নাম্বার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছিলেন, এক নাম্বার হলে লি মুশরিকিন আও মুশাহিন, যেই ব্যক্তি শিরক করে, আল্লাহর সাথে অংশীদার করে, ওই ব্যক্তি সাধারণ ক্ষমার মধ্যে পড়বে না। ওই ব্যক্তি বিশেষভাবে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, নচেত তাকে মাফ করা হবে না। নাউজুবিল্লাহ। দুই নাম্বার, মুশাহিন, হিংসুক, যার দিলের মধ্যে হিংসা কাজ করে। এরকম মানুষ পৃথিবীতে আছে না? হয়তো আলহামদুলিল্লাহ মোহাম্মদ আলী জামে মসজিদের এলাকাতে মানুষ নাই, এমন মানুষ নাই, কিন্তু বাহিরে আছে কিনা? আছে। হিংসা এমন একটা জিনিস, আপনার ইবাদত বন্দেগী নামাজ কালাম সব কিছু হাদিস শরীফে এসেছে আগুনের মতো জ্বলে ফুড়ে সারখার করে দিবে। বলেন নাউজুবিল্লাহ। আগুনের কাছে যেমন আপনি কাঠ দিয়ে দিবেন, শুকনো কাঠ যেমন জ্বলে ফুড়ে ছাই করে দিবে, ভস্ম করে দিবে, ঠিক তদ্রূপভাবে হিংসা যদি কোনো মানুষের মধ্যে থাকে, তার ইবাদত বন্দেগী সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিবেন। নাউজুবিল্লাহ মিন যালিক। হিংসা খুবই মারাত্মক। কোনো মুসলমান যারা নামাজ কালাম নিয়মিত পড়ে, শয়তান তাদেরকে সাধারণভাবে ধোঁকা দিতে পারে না। তাদেরকে কি মদের ক্লাবে নিতে পারবে? যারা দাঁড়িয়ে রাখছে, মনে করেন ধরেন আমরা তো হুজুর, এই টাইপের মানুষকে কি মদের বারে নিতে পারবে সাধারণত শয়তান? এই কৌশলে সে ফেল করবে। আবার দ্বিতীয় দেখেন, ডান্সের ক্লাবেও আমার মতো এরকম টুপি টাপা হুজুর যেতে লজ্জা করবে, যাবে না। কিন্তু শয়তান চিন্তা করলেন, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা রাখে, তাসবিহ তাহলিল করে, জিকির আজকার করে, মসজিদ থেকে বের হয় না, তাহাজ্জুদ ছাড়ে না, নামাজের পরে আবার নফল নামাজও পড়ে, এরকম লোকদেরকে ধোঁকা দিতে হলে একটা জিনিস কাজ করতে হবে, তা হলো হিংসা। হিংসা যদি তার দিলের মধ্যে বদ্ধমূল করে দিতে পারি, সে কখনো এর জন্য আল্লাহর কাছে তওবাও করবে না। ভিতরে ভিতরে আগুনের মতো আস্তে আস্তে, তুষের আগুনের মতো আস্তে আস্তে তার আমলগুলো নষ্ট করে আল্লাহ রাব্বুল আলামিন দিতে থাকবেন। বলেন নাউজুবিল্লাহ। শুধুমাত্র দিলের মধ্যে হিংসা থাকার কারণে, দিলের মধ্যে হিংসা রাখা যাবে না। মনটাকে পেশ করে নেবেন। কেউ যদি আপনাকে কষ্ট দেয়, সবর করেন, ওয়েট, অপেক্ষা করেন, ফলাফল হাতে পাবেন। কয়েকদিনের মধ্যে ফলাফল হাতে পাবেন, কয়েকদিনের মধ্যে পাবেন। হাদিস শরীফে নবী বলছেন, ইয়াকুম ওয়াল হাসাদা ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাব। তোমরা হিংসা করো না, হিংসার দ্বারে কাছেও যেও না। হিংসা হচ্ছে এমন একটা জিনিস, ওয়াল হাসাদা ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত। হিংসা এমন একটা জিনিস, তোমাদের সমস্ত নেকিগুলো ধ্বংস করে দিবে। কামা তাকুলুন নারুল হাতাব, যেমন আগুন শুকনা কাঠকে নষ্ট করে দেয়, ঠিক তোমাদের অন্তরের হিংসাগুলো এইভাবে তোমাদের নেকিগুলো ধ্বংস করে দিবেন। নাউজুবিল্লাহ। তাহলে আমরা প্রত্যেকে হিংসা মন থেকে দূর করা যাবে কিনা? যাবে। যদি না করতে পারি, তাহলে ওই দিন 15 তারিখ যে দিবাগত রাত, সাধারণ যে ক্ষমা, ওই ক্ষমা আপনি আমি পাবো না। ওই ক্ষমা আপনি আমি পাবো না। আল্লাহর কাছে বিশেষভাবে কান্নাকাটি করতে হবে, তো পরে ক্ষমা পাবো। এই জিনিসটা সাধারণ মানুষ থেকে নিয়ে প্রধান পর্যন্ত রাষ্ট্রের এই হিংসাটা কাজ করে কিনা? করে। সম্প্রতি যেটা ঘটে গেল, টেলিভিশন আমরা সকলেই দেখতে পেলাম, আমাদের মরহুম শেখ মুজিবুর রহমান, বাংলাদেশের স্থপতি, তার পুরাতন বাড়ি ভাঙচুর করা হয়েছে। আমি একজন ইমাম হিসাবে
কারো উপর জুলুম করা, কারো বাড়ি ভাঙচুর করা, ইমাম হিসাবে এটা কখনো আমরা চাই না। আমার একটাই কাজ, মানুষকে ইসলামমুখী করা, মানুষকে সঠিক মেসেজটা পৌঁছানো। এই যে সম্পত্তি যেটা ঘটে গেল, টেলিভিশনে আসছে কিনা, এটা কি গোপন কথা বলতেছি আমি? সবাই দেখছেন। এই দেখা কথা আমি বলতেছি, তাহলে মনে কষ্ট পাওয়ার কিছু আছে? কিছু আছে? মনে কষ্ট পাওয়ার কিছু না। টেলিভিশনে আসতেছে, দেখতেছেন আপনারা সবাই। এখান থেকে আমাদের একটা শিক্ষাটা হলো এই, দেখেন এই যে বাড়িটা ভাঙচুর করলো, এটা আমরা চাই না। কারো বাড়ি ভাঙচুর হোক, এটা আমি কখনো চাই না। তবে এটা হলো ক্ষোভের বহিঃপ্রকাশ। কিসের প্রকাশ? মানুষের যে একটা ক্ষোভ, মানুষের মনের মধ্যে যে একটা রাগ, তার বহিঃপ্রকাশ। তাকে না পেয়ে তার ইটকে ভাঙচুর করলাম। আমরা দেখেছি ছোটবেলায় একবার বুশ নাকি কোরআনুল কারীমকে অবমাননা করেছে, এরকম একটা ঘটনা নাকি ঘটেছিল। আমি খুব ছোট ছিলাম, বাজারে সন্ধ্যাবেলা গিয়ে দেখলাম বুশের একটা ছবি বানায়, ওই যে খের দিয়ে, নাড়া দিয়ে, বিভিন্ন কিছু দিয়ে বুশ বানাইছেন, জামা কাপড় পরাইলেন, উপরের মধ্যে একটা কম্পিউটার দিয়ে ছবি লাগালেন, ছবি বানিয়ে ওটার মধ্যে মানুষ লাথি দেয়, জুতা মারে। এরপরে আবার তখন এত বেশি মোবাইল ছিল না, লাস্টে দেখলাম সব মানুষ জড়ো হয়ে আগুন দিয়ে উপরের দিকে তুলে দিয়েছেন। এটা বুঝতে পারলাম বুশকে পাই নাই, ডাব্লিউ বুশকে, কিন্তু মানুষের যে মনের মধ্যে একটা ক্ষোভ কিনা, এটা প্রকাশ করার জন্য এমনটা করেছে, আর কিছুই নয়। ঠিক কিনা? ঠিক তদ্রুপ ভাবে ওরকম একটা সিচুয়েশন আগামী আজকে 25 সালে 7 বছর আগে এই দেশের একজন প্রধানমন্ত্রী খালেদা জিয়া, তার একটা ক্যান্টনমেন্টের বাসায় ছিল কিনা? মনে করি দেখেন তো, ছিল কিনা? আওয়াজে কই ছিল না, ছিল কিনা? ছিল। কিন্তু দেখেন তাকে ওই ঘর থেকে বের করে দেওয়া হইল, সে কান্না করলো। আপনারা ইউটিউবে গিয়ে ছাড় দিবেন, দেখতে পাবেন একটা হিংসার বহিঃপ্রকাশ। কেন? এই দেশে তাও তো নাগরিক, আপনিও নাগরিক, তিনিও নাগরিক। আপনার একটা ইশারায় সে সারা জীবন থাকতে পারে, আবার আপনার এই একটা ইশারায় তাকে ফাঁসিও কাস্টে ঝুলতে হবে। আপনি তাকে 7 বছর আগে ইয়াকুম ওয়াল হাসাদা, হিংসা করলেন, আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্য ধারণ করতে বললেন, তাকে মনে হচ্ছে 7 বছর পরে সে বাড়ি করতে হয় নাই, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই আপনাকে বের করে দিলেন, নিজেই বের করে দিলেন। তাহলে আমরা সাধারণ সমাজ থেকে নিয়ে রাষ্ট্র পর্যন্ত হিংসা যদি দূর করতে না পারি, এই হিংসার কারণে আমি নিজে ধ্বংস হব, তার প্রমাণ এই বিল্ডিং ভাঙ্গা। কথা বলেন ঠিক কিনা? এই যে বাংলো, এটা তার প্রমাণ। বহিঃপ্রকাশ, ক্ষোভের বহিঃপ্রকাশ। কেউ আমাকে টাকা দেয় নাই, কোনো প্রধানমন্ত্রী আমাকে চা খাওয়াই নাই, আমি কোনো প্রধানমন্ত্রীকে চিনিও না ওরকম ভাবে, কারোর সাথে আমার কোনো শত্রুতা নাই, কারোর সাথে আমার কোনো সুসম্পর্ক, বন্ধুত্ব নাই। কিন্তু বাস্তব কথা হলো, এই মেসেজটা আমরা প্রত্যেকেই নিতে পারি, কোনো ভাইয়ের জন্য, কোনো বোনের জন্য কখনো হিংসা করব না। যদি হিংসা করি, আজ না হয় কাল সে যদি প্রতিবাদ না করতে পারে, স্বয়ং আকাশ থেকে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতিবাদ করেই ছাড়বেন। বলেন সুবহানাল্লাহ। প্রতিবাদ করেই ছাড়বেন। আল্লাহ যেন আমাদের অন্তরে হিংসা মুক্ত, ঘৃণা মুক্ত, পবিত্র একটা কলিজা আমাদের প্রত্যেককে দান করে। সবাই বলি আমিন। শাবান মাসের মধ্যে আমরা যদি পারি, তাহলে এই 7টি আমল যদি করতে পারি, তাহলে আমাদের এই শাবান মাসটা সাকসেসফুল হয়ে যাবে। 1 নাম্বার, আমরা বেশি বেশি শাবান মাসে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে হবে। আল্লাহকে বলতে হবে, আল্লাহ এই শাবানটা সুন্দরভাবে নিয়ে যাও, মৃত্যু দিও না। রমজান মাসটা যেন সুন্দরভাবে কাটাতে পারি, বেশি বেশি ইবাদত করতে পারি। কারণ রমজান একটা নফল ইবাদত, অন্য মাসের ফরজ ইবাদতের সমান। বলেন সুবহানাল্লাহ। দোয়া করতে হবে। হাদিস শরীফে এসেছে, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে আমার সাথে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দোয়া করছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, আমাকে রজব এবং শাবান মাস পর্যন্ত জীবিত রাখো, সাথেই রমজান আমাকে পৌঁছিয়ে দাও। রমজানে গিয়ে যেন আমি বেশি ইবাদত বন্দিগি তোমার করতে পারি, যাতে পরকালে মুক্তি নাজাতের ব্যবস্থা হয়, সেই তৌফিক তুমি আমাদের দান করো। সকলে বলে আমিন। এই দোয়া আমরা করতে পারি। আমরা চাইলে দোয়াটা এভাবে বলতে পারি, আল্লাহুম্মা বারিক লানা ফি শাবান
ওয়াবাল্লিগনা রমাদান, হে আল্লাহ আমাকে শাবান পর্যন্ত বাঁচিয়ে রাখো, রমজানে পৌঁছিয়ে দাও, রমজানে যেন বেশি বেশি ইবাদত বন্দিগি করে তোমার কাছে সাক্ষাৎ করতে পারি, পরকালে মুক্তি, পরকালে জান্নাত যেন কামাই করতে পারি, সেই তৌফিক তুমি দান করো। সবাই বলি আমিন। এরকম দোয়া আল্লাহর কাছে এখন করতে পারি। 1 নাম্বার দোয়া করতে হবে, বেশি বেশি দোয়া করতে হবে। 2 নাম্বার, এই শাবান মাসকে যদি আমরা সুন্দর করতে চাই, শাবান মাসকে যদি আমরা সাকসেসফুল করতে চাই জীবনের জন্য, 2 নাম্বার আমল হিসাবে আমরা করতে চাইবো রোজা বেশি বেশি রাখতে হবে, নফল রোজা যতটুকু পারেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নাহ, বেশি বেশি আপনি রোজা রাখার চেষ্টা করবেন যতটুকু পারেন। অন্তত জীবনে যদি একবারও না করেন, এই শাবান মাসে একটা হলেও রোজা রাখেন, তাহলে নবীজির একটা সুন্নাহ আপনার জীবনে আমল হবে। একটা সুন্নাহ মানে এই যুগে 50টা শহীদ হলে যে সওয়াব, সেই সওয়াব আপনার আমল নামায় আল্লাহ রাব্বুল আলামিন তুলে দিবেন। সুবহানাল্লাহ। বেশি বেশি রোজা রাখতে হবে। হাদিস শরীফে এসেছে, নাসাই শরীফের হাদিস 2356 নম্বর হাদিস, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তমা স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, তিনি বলছেন, কানা ইয়াউমুস সিয়ামু শাবান কুল্লাহ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিপূর্ণ শাবানে রোজা রাখতেন। এত বেশি রোজা রাখতেন মনে হচ্ছে যেন পুরা মাস রোজা রেখে দিয়েছেন। কয়েকদিন ছাড়া, 2-3টা ছাড়া বাকি পুরা শাবান মাসটাই তিনি রোজা রাখতেন। সুবহানাল্লাহ। পুরা শাবানটাই রোজা রাখতেন। আমি বলবো না পুরা শাবান রাখেন, অন্তত 1টা 2টা 3টা রোজা রাখার চেষ্টা করা যাবে কিনা? এটা হলো প্রস্তুতি। আমরা অনেকেই ফুটবল খেলা দেখি কিনা বলেন, সমস্যা নেই, যদি দেখেন কি বলেন, একে তো দেখছেন, ওটা গুনাহ হয়েছে কিনা এটা বলবো না, আজকে অন্যদিন বলবো, যেহেতু ওই হাঁটুর উপরে কাপড় থাকে, ওটা আজকে বলবো না। আজকে শুধু বলেন দেখছেন কিনা। দেখছি আমরা, আমিও ছোটকালে দেখছি, এখন হয়তো দেখা সম্ভব না, এটা ঠিকও না, যেহেতু এখন জানি। তো ছোটকালে আবার খেলছিও, ছোটকালে খেলাধুলা করছি। তখন তো এরকম মোবাইল আর পাবজি গেমস ছিল না, তখন খেলাধুলা ছিল। ওইটা কিন্তু স্বাস্থ্যকর, বাচ্চাদেরকে খেলতে দিবেন, বাচ্চাদের জন্য গুনাহ না, খেলতে দিবেন, ওরা ইচ্ছা মতো খেলুক। যত খেলবে তত মেধা বিকশিত হবে, সে ভালো করতে পারবে ভবিষ্যতে, প্ল্যান চিন্তা ভাবনা অনেক কিছু করতে পারবে। যে বাচ্চারা বসে থাকে সারাক্ষণ, যে বাচ্চারা গেমস নিয়ে ব্যস্ত থাকে, ওই বাচ্চারা কখনো বড় কিছুর প্রিপারেশন নিতে পারবে না, পরিকল্পনা নিতে পারবে না, ভবিষ্যতে কোনো শক্ত কোনো সিদ্ধান্ত নিতে তার বুক কাঁপবে, নিতে পারবে না। যারা শক্ত সিদ্ধান্ত নিতে পারে, তারা খেলাধুলা করেছে ছোটকালে, দৌড়াদৌড়ি করেছে, মেধা বিকশী সন্তান, তারাই যায় শক্ত সিদ্ধান্ত নিতে পারে। আমরা সকলেই আমাদের সন্তানগুলিকে খেলাধুলার জন্য উদ্বুদ্ধ করব, সকলেই বলে ইনশাআল্লাহ। তো বলছিলাম, খেলানোর আগে প্রস্তুতি, একটা ম্যাচ থাকে, একটু প্রিপারেশন নেই। যে যত ভালোভাবে প্র্যাকটিস করে তারা ফাইনালে গিয়ে ভালো খেলে। যদি আপনি রমজানে বেশি বেশি ইবাদত করতে চান, আগে ভাগে কয়েকটা রোজা রেখে নিজেকে প্র্যাকটিস করে শুরু করে দেন, তাহলে রমজানে গিয়ে আপনার ফরজ রোজাগুলো রাখতে আর কষ্ট হবে না, আগে যদি প্র্যাকটিস করা যেতে পারে। 2 নাম্বার, আমরা কি করব? বেশি বেশি রোজা রাখবো। কেন রোজা রাখবেন? হাদিস শরীফে এসেছে, বান্দার আমল নামা 4 ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোলা হয়। 1 নাম্বার, বান্দার আমল নামা ডেইলি তোলা হয় প্রতিদিন। আমরা যে ব্যাংকে বিভিন্ন জায়গায় কাজ করি, সাপ্তাহিক একটা হিসাব থাকে, ডেইলি একটা হিসাব থাকে, মাসিক একটা হিসাব থাকে, অনেক সময় বাৎসরিক একটা হিসাব থাকে। প্রত্যেক বছরে কত টাকা আর্ন হলো, কত টাকা আয় ব্যয় হলো, এরকম একটা হিসাব থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমল নামাগুলো ঠিক ওরকম ভাবে নেন। হাদিস থেকে বলছি, 1 নাম্বার, বান্দার আমল নামাগুলো প্রতিদিন সকালে এবং সন্ধ্যায় ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন হিসাব নেন। সুবহানাল্লাহ। প্রতিদিন আমাদের কাছে ফেরেশতারা সকালে একবার আসে, তারা পুরা রাত থাকে, আমি কি করি এগুলা দেখি, সকালে আল্লাহর কাছে চলে যাই। নতুন করে সকালবেলা আবার ফেরেশতা আসে, বলে আল্লাহ তোমার বান্দাকে 2 রাকাত ফজরের নামাজের সিজদায় রেখে এসেছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।
আর যদি ঘুমে থাকি বলে তোমার বান্দা ঘুমাচ্ছে, ওখানে এই অবস্থায় রেখে এসেছি। আবার সন্ধ্যাবেলা যদি যাই বলে মাগরিবের নামাজে রেখে এসেছি, এরকম একটা হিসাব দেয়। 2 নাম্বার হিসাব হলো প্রত্যেক সপ্তাহের মধ্যে সোমবার বৃহস্পতিবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হিসাব দেয়। নবীজি বলছেন ওয়ানা সাইম, আমি এই জন্যই সোমবার আর বৃহস্পতিবার রোজা রাখি যেন আল্লাহ রাব্বুল আলামিন দেখতে পান আমি রোজা অবস্থায় আমার হিসাবগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছাক। সুবহানাল্লাহ। 3 নাম্বার এই শাবান মাসে বাৎসরিক একটা হিসাব আল্লাহ রাব্বুল আলামিন চান ফেরেশতাদের থেকে বান্দার, সে কি ইবাদত বন্দেগী করলো, নফল ফরজ গুনাহ কি কি করলো কি না করলো, এগুলোর একটা হিসাব আল্লাহ রাব্বুল আলামিন দেখেন। এখন আপনি যদি রোজা অবস্থায় থাকেন, সিয়াম অবস্থায় থাকেন, এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে ভালোবাসা। আল্লাহ কিন্তু খান না, ফানও করেন না। আপনিও রোজা, আল্লাহও কি রোজা, আপনিও রোজা, আল্লাহও কি রোজা। তাহলে আপনার সাথে আল্লাহর কি সম্পর্ক হয়ে গেল? আল্লাহকে আপনি বুঝাতে চাইলেন আল্লাহ তুমি যেমন খাও না, তোমার ভালোবাসায় আমিও খানা ছেড়ে দিয়েছি, আমিও খাই না। বলেন সুবহানাল্লাহ। যদি আপনি রোজা রাখতে পারেন তাহলে আল্লাহ খুশি হয়ে যাবেন। আল্লাহ যেন আমাদেরকে রোজা রাখার তৌফিক দান করুক। তখন শাবান মাসে একটা হিসাব নেন। 4 নাম্বার হিসাবটা হলো পরকালে হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, সূরাতুল কাহাফ 49 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াউদিআল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফিহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। সকলে বলি আল্লাহু আকবার। কিয়ামতের দিন গোটা জীবনের হিসাব আমলনামা রাখা হবে। অপরাধীরা ভয়ে ভীত হয়ে যাবে, তারা বলবে কারণ হলো এই জন্যই, তারা চিন্তা করবে হায় আমাদের ধ্বংস, এমন একটা কিতাব আমাদের সামনে পেশ করা হলো লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান, জীবনের ছোট ছোট কাজগুলো, জীবনের বড় বড় কাজগুলো, কোনো কাজ এখান থেকে বাদ পড়ে নাই। সুবহানাল্লাহ। কোনো কাজ, আমাদের জীবনে প্রত্যেকটা কাজ এখানে সংরক্ষণ করা। এই কাজগুলো দেখে তারা অবাক হয়ে যাবে এবং এগুলোর হিসাব আল্লাহ রাব্বুল আলামিন আমাদের থেকে নেবেন। ফাইনালি ভাবে 4টা ভাবে বান্দার আমল নামায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পেশ করা হয়। আমরা যেন সব সময় ভালো আমল করতে পারি সেই তৌফিক দান করে সবাই বলি আমিন। 3 নাম্বার আমরা আমল করতে পারি এই শাবান মাসে, তা হলো বেশি বেশি নফল সালাতের প্রতি যত্নবান হতে পারি। ফরজ সালাত শেষে আমরা চাইলে 2 রাকাত নফল নামাজ পড়তে পারি। কেননা রমজানুল মুবারকে লম্বা একটা নামাজ আছে কিনা, আছে কিনা? অনেকেই মনে হয় নামাজটা নাই সেজন্য আওয়াজ দিচ্ছেন না। সকলে উচ্চ আওয়াজে বলুন রমজান একটা লম্বা নামাজ আছে কিনা? তারাবিহের নামাজ, মাশাআল্লাহ প্রত্যেকে পাশ করছেন। তারাবিহের নামাজ প্রথমে বলছেন না ভয়ে, কোনো ভুল হয় কিনা? সকলেই পাশ করছেন আলহামদুলিল্লাহ। তারাবিহের নামাজ, এই তারাবিহের নামাজ লম্বা একটা সময় 35 রাকাত, 20 রাকাত পড়তে হয়। 12 ভাঙা ভাঙা কিছু নামাজ আছে, নফল অন্য কিছু ফরজ মিলাই পাই 30-35 রাকাত নামাজ। এই যে লম্বা একটা নামাজ আপনি কন্টিনিউ করবেন 1.5-2 ঘন্টা, আবার কাশি দিবেন হুজুর তাড়াতাড়ি মারে, এত দূর এত আস্তে আস্তে পড়েন কেন? খুব বিরক্ত লাগে। তাড়াতাড়ি পড়েন, চা খেতে যাব, কথা বলবো, এই যে কাশিটা দিবেন লম্বা সময়, বিরক্ত হয়ে যান। তখন এই বিরক্ত না হওয়ার জন্য এখন থেকে যদি 2 রাকাত করে যদি নামাজ পড়েন ইনশাল্লাহ একটা প্র্যাকটিস হবে, তখন আর হুজুরকে কাশি দিয়ে সাবধান করা লাগবে না। আমরা যেন নফল নামাজ পড়তে পারি সেই তৌফিক আমাকে আপনারা যারা শুনছেন সবাইকে দান করুক। সবাই পড়ে আমিন। নফল নামাজ যদি পড়েন কি ফজিলত, মিশকাতুল মাসাবির হাদিস, আল্লাহর নবী সকলে পড়ুন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সাল্লা ফি ইয়াউমিন ওয়া লাইলাতিন 12 রাকাতান বুনিয়া লাহু বাইতুন ফিল জান্নাহ। কেউ যদি দিনের বেলা 12 রাকাত নফল নামাজ পড়ে ফরজ ছাড়া, কত রাকাত? 12 রাকাত যদি নফল নামাজ পড়ে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য খুশি হয়ে জান্নাতে একটি ঘর বানাবেন। বলেন সুবহানাল্লাহ। নফল নামাজটা হলো এই ফজরের 2 রাকাত সুন্নাত, জোহরের 4 রাকাত প্রথমে, পরে 2 রাকাত। কত রাকাত হলো? 8 রাকাত। মাগরিবের পরে 2 রাকাত।
এশারের পরে 2 রাকাত। কত রাকাত হলো? 12 রাকাত। এই 12 রাকাত যদি আপনি পড়তে পারেন, 12 রাকাত, এগুলো হচ্ছে সুন্নাহ নফল নামাজ, এগুলো যদি পড়েন, এগুলো তো আমরা পড়ি, একটু খেয়াল করে পড়বো, তাহলে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব দিবেন কি? জান্নাতে একটা বাড়ি বানাবেন। একটা বাড়ি বানানোর জন্য আমাদের পুরো জীবন শেষ, অথচ শুধু যদি নামাজ পড়ি, আল্লাহ নিজেই খুশি হয়ে আপনার আমার জন্য একটা বাড়ি বানাবেন। বলেন সুবহানাল্লাহ। 4 নাম্বার আমল আমরা যদি করতে পারি, যারা জাকাত দিতে পারি, জাকাত দিয়ে সমর্থ আছে, তারা চাইলে এই শাবান মাসে জাকাতটা হিসাব করে দিতে পারি। কেননা এই শাবান মাসে যদি আপনি জাকাত দেন, তাহলে কি হবে? যারা জাকাত প্রাপ্য, গরিব অসহায় মানুষ, পুরা রমজানটা আপনার এই জাকাতের টাকা দিয়ে তারা কি করতে পারবেন? চলতে পারবেন, রিল্যাক্স। তারাও রিল্যাক্স হয়ে গেল, আপনিও রিল্যাক্স হয়ে গেলেন। প্রতি ইফতারে আপনার নামটা মুখে নয়, অন্তর থেকে একটা আসবে এবং আপনার জন্য দোয়া করতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। অন্তর থেকে যে দোয়াটা আসে ওটা কিন্তু কোথায় গিয়ে থাকে? আরশে আযিমে গিয়ে থাকে। মুখে যে দোয়াটা হয় ওটা কিন্তু দোয়া নয়। মুখে অনেক সময় পামপট্টি মারা হয় যে আল্লাহ কোথায় নিয়ে যাক, কিন্তু অন্তর থেকে যে দোয়াটা আসে, ওই লোকটা এত ভালো, অন্তর থেকে যে কথাটা আসলো, ওটার চাইতে বড় দোয়া পৃথিবীতে আর কিছুই হতে পারে না। তা আমরা চাইলে এই মাসে জাকাতটা দিয়ে দিতে পারি। 5 নাম্বার আমল যে আমল করতে পারি, তা হলো হিসাব নিকাশ করতে শুরু করতে হবে। আর কয়দিন আছে রমজানের? আমরা যখন বিয়ে বৃষ্টি, বাচ্চাদের, ছেলেদের, মেয়েদের বিয়ে বৃষ্টি হয়, বিয়ে হয়, বিভিন্ন একটা বড় প্রোগ্রাম যখন আমরা অ্যারেঞ্জ করতে যাই, তখন আমরা হিসাব করি আর 5 দিন, আর 4 দিন, আর 10 দিন, আর 2 দিন, আর 1 দিন, হিসাব করি কিনা? 3 দিনের মাথায় আমাদের প্ল্যান করতে হবে, এই কাজ করতে হবে, ডেকারেটর বলতে হবে, গানের আয়োজনের জন্য ভালো একটা ব্যাংক পার্টির অর্ডার করতে হবে। কথা বলেন ঠিক কিনা? কালকে না পরশু দিন রাত্রে এখানে একটা অনুষ্ঠান হয়েছিল, মাশাআল্লাহ, রাত্রে ঘুমাইতে পারি নাই। আল্লাহু আকবার। এরকম এগুলো বন্ধ করার দরকার আছে কিনা? শক্ত হাতে যারা দায়িত্বশীল মসজিদের, ইয়াং জেনারেশন যারা, জেনজি বলা, ইয়াং জেনারেশন যারা, তারা যদি চায় পৃথিবীকে উল্টাতেও পারে, আবার তারা যদি চায় পৃথিবীর মানুষকে সোজা রাখতেও পারে। তার প্রমাণ কয়েকদিন আগে 5 আগস্ট, তার প্রমাণ কেউ কিছু করতে পারে নাই, তারাই সব উলট পালট করে দিল। ইচ্ছা করলে সম্ভব। তাই যুবকদেরকে বলবো, একটু মাথায় নেন, গানগুলো যদি বন্ধ করা যায়, তাহলে এই সমাজটা শান্তিতে ভরপুর করে দিবেন কে? আল্লাহ। তাহলে আমরা 5 নাম্বার একটু হিসাব করতে হবে, হিসাব নিকাশ করে রাখবো। আর কয়দিন রমজানের আসে, যত বেশি ভাববেন আল্লাহ রাব্বুল আলামিন তত বেশি আপনার উপর রহমত নাজিল করবেন। বলেন সুবহানাল্লাহ। 6 নাম্বার, রমজানের ব্যাপারে বেশি বেশি আলোচনা শুনতে হবে, বই পুস্তক পড়তে হবে, মাসআলা মাসাইল জানতে হবে, কি কারণে রোজাগুলো ভেঙে যায়, কি কারণে রোজাগুলো ভাঙে না, এগুলো আমাদের এই জ্ঞানগুলো, এই নলেজগুলো আমাদের অর্জন করা দরকার আছে কি না? আছে। কেননা একটা কাজকে যদি আপনি পরিপূর্ণ রূপ দিতে চান, তাহলে ওই বিষয় সম্পর্কে আপনার পরিপূর্ণ জ্ঞান থাকা দরকার। যদি না থাকে, তাহলে আপনি তো জানবেন না কি কারণে আপনার এই গুরুত্বপূর্ণ রোজাটা ভেঙে গেল। তাই বেশি বেশি ইউটিউব থেকে প্রয়োজনে চার্জ দিয়ে আলোচনা শুনতে পারি, মাসআলা মাসাইল শুনতে পারি, হুজুর থেকে শুনতে পারি, নিজে বই পুস্তক কিনে পড়ে শুনতে পারি। আল্লাহ যেন আমাকে, আপনারা যারা শুনছেন সবাইকে এগুলো শোনার, আমল করার তৌফিক দান করুন। সবাই পড়ে আমিন। 7 নাম্বার, রমজান কিভাবে কাটাবেন? কতক্ষণে কোরআন তেলাওয়াত করবেন, কতক্ষণে নামাজ পড়বেন, কতক্ষণে খাবেন, কোন সময় সবার সাথে ইফতার করবেন, এরকম একটা রুটিন, একটা প্ল্যান, একটা পরিকল্পনা আপনার হাতে নিতে হবে। যদি না নেন, তাহলে আপনি আগের মতোই, রমজানের মতোই কেটে গেল। এই রমজানটা আপনার জীবনের সেরা রমজান হবে না। যদি সেরা রমজান বানাতে চান, আগে বাগে একটা পরিকল্পনা হাতে নেন। এ রমজানে এই কাজ করব, এ রমজানে এতক্ষণ কোরআন তেলাওয়াত করব, এ রমজানে এতগুলো হাদিস আমি দেখে দেখে পড়বো, এ রমজানে আমরা বসে সবাই মিলে কোরআনের তর্জমা শুনবো, মেয়েকে একদিন পড়তে দিব, ছেলেকে একদিন পড়তে দিব, বাংলা অনুবাদ আমি নিজে একদিন পড়ে শোনাবো। তাহলে কি হবে? আমাদের মধ্যে ভালোবাসা, একজনের প্রতি একদম শ্রদ্ধা, এগুলা সৃষ্টি হবে। নচেত আমার কথা ছেলে শুনবে না, ছেলের কথা আমি শুনবো না, আমি ছেলেকে সালাম দিতে পারবো না, ছেলেও আমাকে সালাম দিবে না। এই 7টা কাজ যদি আমরা করতে পারি, তাহলে আমাদের এই শাবান মাসটা পরিপূর্ণ সাকসেস হবে, সুন্দরভাবে কাটবে, রমজানটাও আমরা সুন্দরভাবে কাটাতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে, আপনারা যারা শুনছেন সবাইকে এই কথাগুলো আমল করার, বাস্তব জীবনে যেন
আমরা প্রয়োগ করতে পারি সেই তৌফিক দান করুক, আমিন। নফল নামাজটা হলো এই ফজরের 2 রাকাত সুন্নাত, জোহরের 4 রাকাত প্রথমে, পরে 2 রাকাত। কত রাকাত হলো? 8 রাকাত। মাগরিবের পরে 2 রাকাত, এশারের পরে 2 রাকাত। কত রাকাত হলো? 12 রাকাত। এই 12 রাকাত যদি আপনি পড়তে পারেন, 12 রাকাত, এগুলো হচ্ছে সুন্নাহ নফল নামাজ, এগুলো যদি পড়েন, এগুলো তো আমরা পড়ি, একটু খেয়াল করে পড়বো, তাহলে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব দিবেন কি? জান্নাতে একটা বাড়ি বানাবেন। একটা বাড়ি বানানোর জন্য আমাদের পুরো জীবন শেষ, অথচ শুধু যদি নামাজ পড়ি, আল্লাহ নিজেই খুশি হয়ে আপনার আমার জন্য একটা বাড়ি বানাবেন। বলেন সুবহানাল্লাহ। 4 নাম্বার আমল আমরা যদি করতে পারি, যারা জাকাত দিতে পারি, জাকাত দিয়ে সমর্থ আছে, তারা চাইলে এই শাবান মাসে জাকাতটা হিসাব করে দিতে পারি। কেননা এই শাবান মাসে যদি আপনি জাকাত দেন, তাহলে কি হবে? যারা জাকাত প্রাপ্য, গরিব অসহায় মানুষ, পুরা রমজানটা আপনার এই জাকাতের টাকা দিয়ে তারা কি করতে পারবেন? চলতে পারবেন, রিল্যাক্স। তারাও রিল্যাক্স হয়ে গেল, আপনিও রিল্যাক্স হয়ে গেলেন। প্রতি ইফতারে আপনার নামটা মুখে নয়, অন্তর থেকে একটা আসবে এবং আপনার জন্য দোয়া করতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। অন্তর থেকে যে দোয়াটা আসে ওটা কিন্তু কোথায় গিয়ে থাকে? আরশে আযিমে গিয়ে থাকে। মুখে যে দোয়াটা হয় ওটা কিন্তু দোয়া নয়। মুখে অনেক সময় পাম্পট্টি মারা হয় যে আল্লাহ কোথায় নিয়ে যাক, কিন্তু অন্তর থেকে যে দোয়াটা আসে, ওই লোকটা এত ভালো, অন্তর থেকে যে কথাটা আসলো, ওটার চাইতে বড় দোয়া পৃথিবীতে আর কিছুই হতে পারে না। তা আমরা চাইলে এই মাসে জাকাতটা দিয়ে দিতে পারি। 5 নাম্বার আমল যে আমল করতে পারি, তা হলো হিসাব নিকাশ করতে শুরু করতে হবে। আর কয়দিন আছে রমজানের? আমরা যখন বিয়ে বৃষ্টি, বাচ্চাদের ছেলেদের মেয়েদের বিয়ে বৃষ্টি হয়, বিয়ে হয়, বিভিন্ন একটা বড় প্রোগ্রাম যখন আমরা অ্যারেঞ্জ করতে যাই, তখন আমরা হিসাব করি আর 5 দিন, আর 4 দিন, আর 10 দিন, আর 2 দিন, আর 1 দিন, হিসাব করি কিনা? 3 দিনের মাথায় আমাদের প্ল্যান করতে হবে, এই কাজ করতে হবে, ডেকোরেটর বলতে হবে, গানের আয়োজনের জন্য ভালো একটা ব্যাংক পার্টির অর্ডার করতে হবে। কথা বলেন ঠিক কিনা? কালকে না পরশু দিন রাত্রে এখানে একটা অনুষ্ঠান হয়েছিল, মাশাআল্লাহ, রাত্রে ঘুমাইতে পারি নাই। আল্লাহু আকবার। এরকম এগুলো বন্ধ করার দরকার আছে কিনা? শক্ত হাতে যারা দায়িত্বশীল মসজিদের, ইয়াং জেনারেশন যারা, জেনজি বলা, ইয়াং জেনারেশন যারা, তারা যদি চায় পৃথিবীকে উল্টাতেও পারে, আবার তারা যদি চায় পৃথিবীর মানুষকে সোজা রাখতেও পারে। তার প্রমাণ কয়েকদিন আগে 5 আগস্ট, তার প্রমাণ কেউ কিছু করতে পারে নাই, তারাই সব উলট পালট করে দিল। ইচ্ছা করলে সম্ভব। তাই যুবকদেরকে বলবো, একটু মাথায় নেন, গানগুলো যদি বন্ধ করা যায়, তাহলে এই সমাজটা শান্তিতে ভরপুর করে দিবেন কে? আল্লাহ। তাহলে আমরা 5 নাম্বার একটু হিসাব করতে হবে, হিসাব নিকাশ করে রাখবো। আর কয়দিন রমজানের আসে, যত বেশি ভাববেন আল্লাহ রাব্বুল আলামিন তত বেশি আপনার উপর রহমত নাজিল করবেন। বলেন সুবহানাল্লাহ। 6 নাম্বার, রমজানের ব্যাপারে বেশি বেশি আলোচনা শুনতে হবে, বই পুস্তক পড়তে হবে, মাসআলা মাসাইল জানতে হবে, কি কারণে রোজাগুলো ভেঙে যায়, কি কারণে রোজাগুলো ভাঙে না, এগুলো আমাদের এই জ্ঞানগুলো, এই নলেজগুলো আমাদের অর্জন করা দরকার আছে কি না? আছে। কেননা একটা কাজকে যদি আপনি পরিপূর্ণ রূপ দিতে চান, তাহলে ওই বিষয় সম্পর্কে আপনার পরিপূর্ণ জ্ঞান থাকা দরকার। যদি না থাকে, তাহলে আপনি তো জানবেন না কি কারণে আপনার এই গুরুত্বপূর্ণ রোজাটা ভেঙে গেল। তাই বেশি বেশি ইউটিউব থেকে প্রয়োজনে চার্জ দিয়ে আলোচনা শুনতে পারি, মাসআলা মাসাইল শুনতে পারি, হুজুর থেকে শুনতে পারি, নিজে বই পুস্তক কিনে পড়ে শুনতে পারি। আল্লাহ যেন আমাকে, আপনারা যারা শুনছেন সবাইকে এগুলো শোনার, আমল করার তৌফিক দান করুন। সবাই পড়ে আমিন। 7 নাম্বার, রমজান কিভাবে কাটাবেন? কতক্ষণে কোরআন তেলাওয়াত করবেন, কতক্ষণে নামাজ পড়বেন, কতক্ষণে খাবেন, কোন সময় সবার সাথে ইফতার করবেন, এরকম একটা রুটিন, একটা প্ল্যান, একটা পরিকল্পনা আপনার হাতে নিতে হবে। যদি না নেন, তাহলে আপনি আগের মতোই, রমজানের মতোই কেটে গেল। এই রমজানটা আপনার জীবনের সেরা রমজান হবে না। যদি সেরা রমজান বানাতে চান, আগে বাগে একটা পরিকল্পনা হাতে নেন। এ রমজানে এই কাজ করব, এ রমজানে এতক্ষণ কোরআন তেলাওয়াত করব, এ রমজানে এতগুলো হাদিস আমি দেখে দেখে পড়বো, এ রমজানে আমরা বসে সবাই মিলে কোরআনের তর্জমা শুনবো, মেয়েকে একদিন পড়তে দিব, ছেলেকে একদিন পড়তে দিব, বাংলা অনুবাদ, আমি নিজে একদিন পড়ে শোনাবো। তাহলে কি হবে? আমাদের মধ্যে ভালোবাসা, একজনের প্রতি একদম শ্রদ্ধা,
এগুলা সৃষ্টি হবে। নচেত আমার কথা ছেলে শুনবে না, ছেলের কথা আমি শুনবো না, আমি ছেলেকে সালাম দিতে পারবো না, ছেলেও আমাকে সালাম দিবে না। এই 7টা কাজ যদি আমরা করতে পারি তাহলে আমাদের এই শাবান মাসটা পরিপূর্ণ সাকসেস হবে, সুন্দরভাবে কাটবে, রমজানটাও আমরা সুন্দরভাবে কাটাতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে, আপনারা যারা শুনছেন সবাইকে এই কথাগুলো আমল করার বাস্তব জীবনে যেন আমরা প্রয়োগ করতে পারি সেই তৌফিক দান করুক, আমিন।